প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবারই ভালো লাগবে, একটু দেখবেন। একটা সময় ছিল যখন গ্রাম বাংলায় ধান কাটা মানেই ছিল আনন্দের একটি ঋতু। মাঠ ভরা সোনালী ধান ঘরে উঠত, আর সেই ধানের খ্যার দিয়ে গৃহস্থ বাড়িতে তৈরি হতো বিশাল এক খ্যারের পালা। এটি শুধু খ্যার জমিয়ে রাখার কাজ ছিল না, এ যেন ছিল গ্রামের মানুষের মিলন মেলা। সকাল থেকেই আশপাশের গ্রামের মানুষ একসাথে এসে জড়ো হতো। কেউ মাথায় করে খ্যার আনতো, কেউ পালা সাজাতো, কেউ দড়ি দিয়ে বাঁধতো। সবাই মিলে হাসি ঠাট্টা আর গল্প করতে করতে কাজ শেষ করত। কাজের ফাঁকে চলতো পিঠা, মুড়ি, গুড়, আর দুপুরে গরম ভাত, ডাল, মাছ কিংবা গোস্তের আয়োজন থাকতো। ছোটরা খ্যারের পালার উপরে লাফিয়ে খেলতো, আর বড়রা গল্পে মেতে উঠত। দিন শেষে যখন বিশাল খ্যারের পালা দাঁড়িয়ে যেত, তখন গৃহস্থর মুখে ফুটে উঠত এক তৃপ্তির হাসি। শুধু খ্যার নয়, ভালোবাসা, সহযোগিতা আর এক ঐক্য গড়ে উঠেছে গ্রাম বাংলার মানুষের মধ্যে। বর্তমান আধুনিক যন্ত্রের যুগে সেই খ্যারের পালা এখন আর দেখা যায় না। তবুও গ্রাম বাংলার মানুষের একসঙ্গে মিলেমিশে কাজ করা, আনন্দ, আন্তরিকতা আর উৎসবের স্মৃতিগুলো এখনো মানুষের মধ্যে অমলিন। এটাই ছিল গ্রাম বাংলার এক অনন্য ঐতিহ্য, যা আমাদের শিখরের কথা আজও মনে করিয়ে দেয়। ঘোড়ার গাড়িতে করে খ্যার আনা, ঘোড়ার গাড়িতে উঠে যাওয়া, এইসব স্মৃতিগুলো আগের গ্রাম বাংলার প্রাচীন যুগের কথাগুলো মনে করিয়ে দেয়। গ্রাম বাংলায় আগে এতটা আনন্দ ছিল, যেটা এই আধুনিক যুগে এসে এখন আর সেই আনন্দটা খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে যারা শহর বাজারে থাকেন, অবশ্যই গ্রামে আসবেন, গ্রামের প্রকৃতিটা দেখবেন, অবশ্যই মন ভালো হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন।